দোস্ত ইউরোপিয়ান সাহিত্যে রেনেসাঁর প্রভাব সম্পর্কে তোর ধারণা কি? তো ওইটা বাদ দে, তোর পোস্ট মডার্নিজম নিয়ে তোর ধারণা কি? সেটাও ঠিক আছে, কিন্তু শিল্প বিপ্লবের পরে এই যে ইউরোপ যে ঘুরে দাঁড়ালো, এটাকে তুই কিভাবে করে বিবেচনা করিস? তো ওটার ব্যাপারে আসলে আমার মতামতটা বেশ লিবারাল, বাট তোর নম চমস্কির রাষ্ট্র ধারণা নিয়ে তোর চিন্তাটা কেমন? দোস্ত তোর আয়মান সাদিকের ক্যারিয়ার চিন্তা নিয়ে তোর চিন্তাটা কেমন? তো আয়মান সাদিকেরটা তাহলে না, আমরা দুজন অ্যাকচুয়ালি প্রিটেন্ড করছি যে দ্যাট উই আর অ্যাজ ওয়াইজ অ্যাজ অ্যান আউল, বাট তাও আবার কি নিয়ে জানো? ফুটা চশমা নিয়ে। এটার মধ্যে গ্লাসও নাই। রাইট, বাট পৃথিবীতে আসলে কিছু মানুষ অত্যন্ত জ্ঞানী থাকে যারা এই যে আমরা যে জিনিসগুলো নিয়ে আলাপ করলাম সেগুলো অ্যাকচুয়ালি জানে। আমরা কিছু জানি না, আমরা একটু আগে মুখস্থ করে আসছি, বাট পৃথিবীতে এমন কিছু মানুষ যারা এগুলো অ্যাকচুয়ালি জানে, দে আর অ্যাজ ওয়াইজ অ্যাজ অ্যান আউল। তার মানে তারা খুবই জ্ঞানী, আমাদের মতো ফুটা চশমাওয়ালা ভণ্ড জ্ঞানের অভিনয় করে না তারা। রাইট।